মানুষের উচ্ছ্বাস নিয়ে কান্দিতে কর্মী সভায় তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ব্যাটে দিলেন অটোগ্রাফ। মাঠে নেমে ব্যাট ও টুপিতে অটোগ্রাফ দিয়ে মানুষের মন জয় করে গেলেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। ভোট ঘোষণার পরেই ভোটের জোর নির্বাচনী প্রচার করছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। শনিবার দুপুরে কান্দি হ্যালিফ্যাক্স ময়দানে কান্দি মহকুমার 3টি বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভার ডাক দেওয়া হয়। বহরমপুরে পা দেওয়ার পরেই প্রথম কর্মী সভার আয়োজন করা হয় শনিবার। ইউসুফ পাঠানকে দেখবার জন্য জনপ্লাবন তৈরি হয় কান্দি হ্যালিফ্যাক্স মাঠে। अच्छी बात है, सिर्फ बातें करने से कोई मकसद होता नहीं है, बातें करने से किस तरह के बताना है वो भी इम्पोर्टेंट है। दूसरी बात ये करता हो जो यहाँ पर लोग आए थे उनकी मेहनत, काफ़ी अच्छी मेहनत उन्होंने की है। यहाँ पे जो ग्राउंड स्तर पे जो काम किया है उन्होंने, इसी की वजह से आप स्टेज पे भी देख सकते थे जितने भी इलेक्टेड मेंबर भी थे वहाँ पर और दूसरे प्रेसिडेंट, ब्लॉक प्रेसिडेंट भी थे वहाँ पर। तो देखिए उनकी तारीफ हमेशा रहेगी और उनकी तारीफ देखिए लोगों ने की हुई है और मैं भी हमेशा उनका रहा हूँ जितना उन्होंने काम किया है। तो इतना बोलो क्या काम है उनके लिए। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার, বিধায়ক হুমায়ুন কবির। আর সেই কর্মী সভায় সাধারণ মানুষ থেকে উচ্ছ্বাসিত জনতাকে হাসি মুখে অটোগ্রাফ দিলেন ইউসুফ পাঠান। ব্যাটি ও টুপি এমনকি টি শার্টে অটোগ্রাফ দিলেন তিনি। আর সেই অটোগ্রাফ পেয়ে খুশি প্রকাশ করেছেন সকলেই। उनके साथ रहना, उनकी जो आवाज़ है उनको बुलंद करना और उनके जो मसले मसाइल है उनको सुनना और देखने के बाद ये सारे किस तरह से सॉल्व कर रहे हैं उसके ऊपर भी काम करेंगे। यहाँ पर काम कर रहे हैं और काम करते हैं तो उनका भी काफ़ी साथ है। তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান জানান, মানুষের উচ্ছ্বাস ছিল আজকে বেশ ভালোই, তবে আমি খুব আপ্লুত আমাকে এখানে প্রার্থী করার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। মানুষের উন্নয়নের জন্য কাজ করতে এসেছি। আমার জন্মভূমি গুজরাট হলেও কর্মভূমি হবে বহরমপুরে। এছাড়াও তিনি বলেন, ব্যাটসম্যান যদি পিছিয়ে থাকে তাহলে বিপক্ষে বড় বোলার থাকবে। খেলার মাঠে সারাদিন থাকতে হয়, তবে রাজনীতির ময়দানে যে যতক্ষণ সময় থাকবে এবং পরিশ্রম করতে হয় এবং সাধারণ মানুষের মন জয় করতে হবে। কংগ্রেস তবে অধীর রঞ্জন চৌধুরী 5 বারের সংসদ তিনি আছেন। আগামী দিনে লোকসভা আসনে বদল আনা হবে, এটা ঠিক। মানুষের বদল আনার জন্য আমাকে এখানে প্রার্থী করা হয়েছে। আগামী দিনে এখানে স্পোর্টস একাডেমি করা হবে। প্রকৃত শিল্পের জন্য আমার অনেক ভাবনা আছে। আগামী দিনে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই বলেই জানান তিনি। मैदान में थोड़ा भीड़ लगता है, वो लोगों को दिखता नहीं है, वो अलग बात है। लेकिन पॉलिटिक्स के मैदान में ज़्यादा दिखता है क्योंकि यहाँ लोग और आप जो कवर करते हो वो बहुत अच्छे से करते हैं। खेल के मैदान में आप लोग थोड़े से पीछे रह जाते हो क्योंकि खेल के मैदान में भी एक जो प्लेयर खेलता है उसकी मेहनत सुबह से शाम की रहती है, लेकिन वो ज़्यादा किसी को दिखती नहीं है। लेकिन देखिए हर जगह मेहनत है और हर जगह आपको मेहनत करनी पड़ती है और लोगों को किस तरह से इम्प्रेस करना है वो भी आपको करना पड़ता है। आपकी मेहनत अच्छी होगी, काम अच्छे होंगे तो सब कुछ अच्छा होगा। বহরমপুর লোকসভাতে ইতিমধ্যেই ঝোড়ো ব্যাটিং শুরু করে দিয়েছেন ইউসুফ পাঠান। এবার কর্মী সম্মেলনে এসে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে দেখা গেল ইউসুফ পাঠানকে। একদা এই ক্রিকেট তারকা ইউসুফ পাঠানকে দেখে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ছোট ছোট ক্ষুদে ক্রিকেটাররা তারা ব্যাট এবং বল সহ তারা টুপি এবং গেঞ্জি তুলে দিলেন এবং সেগুলোতেই অটোগ্রাফ দিলেন ইউসুফ পাঠান। আর এই অটোগ্রাফ নিয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ছোট ক্ষুদে ক্রিকেটাররা। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী, লোকাল 18 বাংলা।